আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি 4টা মরিচ, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি মেখে নিব ভালোভাবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝে যাবে যে আমি কি করতেছি। এখন আমি আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আলুর গায়ে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে, পোড়া পোড়া ভাব যদি চলে আসে তখন বুঝতে পারবে যে আলু ভর্তা করার জন্য এটা রেডি হয়ে গিয়েছে। সেই অবস্থায় তোমরা আলুগুলা দিবে। পানি থাকলে ভর্তাটা একটু পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। সেজন্য চেষ্টা করবে একটু পোড়া ভাব যাতে আসে ভর্তার গায়ে। আলুটা এখন আমি ভালোভাবে মেখে নিব যাতে কোনো দলা পেকে না থাকে। সেজন্য আস্তে ধীরে এটাকে মেখে নিতে হবে। ভর্তা যখন করি তখন আমার হাজব্যান্ড এই কাজটা আমাকে সাহায্য করে। ও খুব ভালো ভর্তা মেশাতে পারে, সেজন্য আমি ওকে দিয়েই করি সব সময়। মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি ভাব চলে আসে তখন এরকম ভর্তার সাথে ডাল হলে এক প্লেট ভাত এভাবেই খাওয়া যায়। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক দিয়ে দিবে। তোমাদের লাইকে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই, সেজন্য আমার চ্যানেলের সাথেই থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।